তীব্র গরমে যখন হাঁসফাঁস জনজীবন, ঠিক সে সময়ে খোলা আকাশে উড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়ে বিপন্ন প্রজাতির বড় আকারের এ পাখিটি। এতে আকাশ থেকে একটি বাঁশঝাড়ে পড়ে গেলে বাদাম খেতে কাজ করা স্থানীয় এক যুবক পাখিটিকে দেখতে পেয়ে উদ্ধার করে। তীব্র তাপদাহে অসুস্থ হওয়ার বিষয়টি বুঝতে পেরে নিজ বাড়িতে নিয়ে শরবত পানি ও স্যালাইন খাওয়ান তিনি। এতে পাখি কিছুটা সুস্থ হয়। পরে বন বিভাগের মাধ্যমে জানতে পারে এটি মদন টাক পাখি। আমি খেতে কাজ করতেছিলাম, তখন দেখি পাখিটা গাছ থেকে নিচে পড়ে যায়। তখন আমি বাসা নিয়ে আসি। বাসা নিয়ে আসার পর শরবত পানি স্যালাইন আবার অনেক কিছু খাইছি। খাওয়ার পর দেখি তখন পাখিটা আস্তে আস্তে সুস্থ হয়ে আসে। তখন বন বিভাগের লোক নিয়ে গেল। এদিকে বিলুপ্ত প্রজাতির এই মদন টাক পাখি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পাখিটিকে দেখতে ওই বাড়িতে ভিড় জমাতে শুরু করে এলাকাবাসী। ছোটবেলায় পাখি দেখেছি আর দেখিনি, আজকে দেখেছি। দেখলাম যে অনেক বড় একটা পাখি এখানে। এই পাখিটা আমি ছোটবেলা দেখছিলাম। এখন যদি পাখিটা খুব বয়স হয়ে গেছে, খুব দুর্বল, এখানে ট্রিটমেন্ট করা হয়েছে, স্যালাইন খাওয়া গেছে। বন বিভাগের ধারণা ভারতীয় সীমান্ত এলাকা অতিক্রম করেছে। তীব্র গরমের মাঝে পাখিটি ক্লান্ত হয়ে অসুস্থতার মাঝে দলছুট হয়ে পড়ে। তাকে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে চিকিৎসা শেষে আবারও অবমুক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা। মদন টাক পাখি বিশ্বস্ত সূত্রে জানা গেছে কেলাপাড়ায় এটা ধরা হয়েছে আর কি। এটা আসে দেখা গেল যে অসুস্থতার কারণে, অর্থাৎ পাখা হয়তো কোনো সমস্যা হতে পারে, দলছুট হয়ে অতি গরমের কারণে এটা এখানে ধরা পড়ছে। এখন এটা নিয়ে যেয়ে আমরা প্রাণী সম্পদ অফিসে ডাক্তার চিকিৎসা করার পর যখন সে ভালো হবে তখন আমরা ছেড়ে দেবো। এটা ছেড়ে দেবো, এটাই যেখানে যে জায়গা চলে যাবে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পৌরসভার কলাপাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে পাখিটিকে উদ্ধার করে একই এলাকার নবী ইসলামের ছেলে শাকির ইসলাম। পাখিটি উচ্চতায় প্রায় 3 ফুট ও প্রস্থে 4 ফুট। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।